আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের স্মার্ট সিভিক্স ইউটিউব একটা চ্যানেল আছে। সেই ইউটিউব চ্যানেলে আমাদের কার্যক্রমটা কি থাকবে সেই বিষয়ে আজকে একটা ভিডিও করব ইনশাল্লাহ। তো এখানে আমরা একটু দেখব এই যে অটোক্যাড সফটওয়্যার, তারপর হচ্ছে আমাদের হচ্ছে ইট্যাপ সফটওয়্যার, স্কেচআপ, তারপর স্টেট প্রো, অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন রেভিট আছে। তো এই সফটওয়্যারগুলো নিয়ে, সফটওয়্যারগুলোর ব্যবহার, এই ব্যবহারগুলো নিয়ে আমাদের হচ্ছে এই ইউটিউব চ্যানেলটা থাকবে। তো আমরা হচ্ছে এই এই জিনিসগুলো কাদের জন্য, এই জিনিসগুলো মূলত আমাদের সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এই সকল ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু এগুলোর ব্যবহার খুবই ভ্যালুয়েবল, খুবই জানা দরকার, মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা এই কোর্সটা সাজিয়েছি জাস্ট হচ্ছে অটোক্যাড 2D অ্যান্ড 3D কোর্স, যেটা ট্রেনার হিসেবে থাকবো আমি ইয়াসিন আরাফাত। তো এই অটোক্যাড 2D অ্যান্ড 3D স্পেশালি সিভিল এবং আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের জন্য আমাদের এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমরা একটু দেখি এই কোর্স আউটলাইনটা আমরা কিভাবে সাজিয়েছি। তো আমরা কোর্স আউটলাইনটার দিকে যদি একটু তাকাই, সেটা হচ্ছে কোর্স আউটলাইনে থাকবে হচ্ছে প্রথমেই ইনস্টলেশন অটোক্যাড জাস্ট হচ্ছে 2022, যেটা হচ্ছে 2023 2024, এইগুলা কিভাবে ইনস্টল করে এই জিনিসগুলা কিন্তু আমাদের দেখতে হয়। তো এই ইনস্টলটা জাস্ট হচ্ছে আমরা প্রথমে দেখব। তারপর হচ্ছে কনসেপ্ট অফ কমান্ড, আমরা যে অটোক্যাডের যে বিভিন্ন কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা দেখব। তারপর আছে কনসেপ্ট অফ লেয়ার। তো কনসেপ্ট অফ লেয়ার, লেয়ার মানে আমাদের হচ্ছে একটা লাইন কি কালার হবে, কতটুকু মোটা হবে, কখন হবে কখন হবে না, এই জিনিসগুলো কিন্তু এই লেয়ার থেকে হয়। তার পরবর্তীতে আছে ফ্লোর প্ল্যান, যেটা হচ্ছে সিভিল আর্কিটেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো ফ্লোর প্ল্যান ছাড়া এই 3D আঁকা যায় না, এবং হচ্ছে 2Dর মেইন জিনিসটাই হচ্ছে ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যান করে তারপরে বাদ বাকি সব কাজ করতে হয়। তো স্পেশালি 2D হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য একদম বেস হিসেবে কাজ করে। তো সিভিল ইঞ্জিনিয়ার যদি আমাদের এই 2D অটোক্যাড 2D সম্পর্কে না জানে, তাহলে ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেওয়াটা আসলে লজ্জাজনক। তো আমরা একটু সফটওয়্যারের ভিতরে ঢুকি। সফটওয়্যারের ভিতরে গেলে আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রথমেই আমরা বলছিলাম যে কি দেখব, ইনস্টল করা। আমরা এই অটোক্যাড যে সেটআপটা, মানে আমাদের যে অটোক্যাডের যে পেজটা আসছে, এটা আমরা কিভাবে আনবো, কিভাবে আমরা এটা ইনস্টল করব, এই জিনিসটা আমরা দেখব। তো তার পরবর্তীতে আমাদের থাকবে কি, তার পরবর্তীতে আমাদের বলছিলাম কি, আমাদের তার পরবর্তীতে ছিল কিন্তু কনসেপ্ট অফ কমান্ড। তো কমান্ডগুলা কোনগুলা, এই যে আমাদের এগুলা কিন্তু এই যে টুলবার, ড্র টুলবার, মডিফাই টুলবার, অ্যানিটেশন আছে, লেয়ার আছে, এগুলো কিন্তু এক একটা টুলবার। তো এই টুলবারের মধ্যে থেকে আমরা এই যে লাইন কমান্ড, এগুলোকে কমান্ড বলা হয়, লাইন কমান্ড, তারপর পলি লাইন কমান্ড, সার্কেল কমান্ড, এই প্রত্যেকটা জিনিসের কাজ কি, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। এটা হচ্ছে কনসেপ্ট অফ কমান্ডের মধ্যে। তারপর এই মডিফাই টুলবার, মুভ, কপি, রোটেট, মিরর, এইগুলা কিভাবে করে, এই জিনিসগুলো আমরা দেখব। তো এই অ্যানিটেশন, এই জিনিসগুলোও আমরা দেখব, যেটা হচ্ছে টেক্সট, মানে একটা এই অটোক্যাডের মধ্যে এই যে লেখাটা কিভাবে আনছে এই জিনিসগুলা। তারপর হচ্ছে আমাদের প্রত্যেকটার মাপ দিছে, এই যে মাপগুলো আমরা কিভাবে আনছি। তারপর হচ্ছে আমরা বিভিন্ন টেবিল ক্রিয়েট করছি, যেমন হচ্ছে এই যে শিডিউল কিন্তু আমাদের প্রয়োজন হয়েছে, এই যে কলামের একটা শিডিউল, এই শিডিউলগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয়েছে, এই টেবিলগুলো আমরা কিভাবে আঁকবো এই জিনিসটা। তো তার পরবর্তীতে দেখছিলাম আমরা হচ্ছে কনসেপ্ট অফ লেয়ার। তো লেয়ারের ক্ষেত্রে যদি আমরা একটু তাকাই, সেটা হচ্ছে আমরা এই যে এখানে কতগুলা কালার ব্যবহার করা হয়েছে, এই কালারগুলো জাস্ট হচ্ছে এখানে কিভাবে ক্রিয়েট করা হয়, এইখানে কিন্তু অনেকগুলা লেয়ার আছে। তো এই লেয়ারগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, কোনটার কালার কেমন দিতে হয়, তারপর হচ্ছে কোনটা অফ করতে হয়, কোনটা অফ করে কোনটা কীভাবে করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে বিস্তারিত এখানে থাকবে। তো তার পরবর্তীতে যদি আমরা একটু লক্ষ্য করি, যেটা আছে ফ্লোর প্ল্যান। তো ফ্লোর প্ল্যানের দিকে যদি তাকাই, সেটা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানটা আছে, এই যে ফ্লোর প্ল্যানটা, এই ফ্লোর প্ল্যানটা আমরা কিভাবে করব, এই জিনিসটা জাস্ট হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানই মেইন বেস হিসেবে কাজ করে সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। তো এই ফ্লোর প্ল্যানে আমরা হচ্ছে অনেক দিন সময় দিব, অনেকটা ক্লাস নিব ইনশাল্লাহ। তো এই ফ্লোর প্ল্যানের কনসেপ্ট ক্লিয়ার না করে আমরা পরবর্তীতে আগাইতে পারবো না। তো ফ্লোর প্ল্যান যারা একটু ভালোভাবে শিখতে পারবে তাদের জন্য পরবর্তী লেকচারগুলো খুবই সহজ হবে। তো এই ফ্লোর প্ল্যানের পরবর্তীতে আমাদের আসবে হচ্ছে এলিভেশন। কি আসবে আমাদের হচ্ছে, সরি, এখানে আমাদের হচ্ছে সিঁড়ির একটা কাজ আছে ফ্লোর প্ল্যানের মধ্যেই, যেটা চলে যায়। তারপর হচ্ছে কলাম সেটআপ, মানে ফ্লোর প্ল্যানের মধ্যে আমরা কলামগুলো কিভাবে বসাবো এই জিনিসগুলো সম্পর্কে জাস্ট হচ্ছে এখানে বলা হবে। তারপর হচ্ছে উইন্ডো বসাবো কিভাবে, ডোর বসাবো কিভাবে, এই জিনিসটা আমাদের দেখানো হবে। তো একটু যদি তাকাই,
সেটা আছে কি ফ্লোর প্ল্যান আমরা দেখলাম, সেটা হচ্ছে সিঁড়ি বসাবো কিভাবে, তারপর হচ্ছে কলাম বসাবো কিভাবে, এই জিনিসটা আমরা দেখব। তারপরে আছে 7 নম্বরে এলিভেশন। তো এলিভেশনের দিকে যদি তাকাই, সেটা হচ্ছে আমরা এই যে ফ্লোর প্ল্যানটা, এই ফ্লোর প্ল্যান থেকে আমাদের হচ্ছে এলিভেশনটা কিভাবে হবে। এলিভেশন হচ্ছে আমরা সামনে থেকে এই বিল্ডিংটাকে কেমন দেখতে পাবো, সাইড থেকে কেমন দেখতে পাবো, পিছন থেকে কেমন দেখতে পাবো, এই জিনিসটা। সেটা হচ্ছে আমরা যদি সামনে থেকে এই বিল্ডিংটাকে দেখি তাহলে আমরা সামনে থেকে এরকম দেখতে পাবো। তো এই জিনিসটা অঙ্কন করাটা আমাদের হচ্ছে কাজ আর কি। তো এখন তার পরবর্তীতে আমরা এখানে যদিও সাইড থেকে নাই, তো সাইড থেকেও আমাদের লাগে, সাইড থেকেও আমরা দেখবো ইনশাল্লাহ। তো তার পরবর্তীতে আমাদের হচ্ছে এটার সেকশন লাগে। কি লাগবে? সেকশন লাগবে। তো এই দেখো আমাদের হচ্ছে 8 নম্বরে আছে সেকশন। তো সেকশনটা যদি দেখতে চাই, সেটা হচ্ছে আমরা এই যে সিঁড়ি বরাবর কাটবো, লম্বাভাবে সিঁড়ি বরাবর কেটে আমরা সামনে থেকে কিভাবে দেখতে পাবো, এই যে জাস্ট হচ্ছে যেটা দেখতে পাবো এটা কিন্তু এরকম ভাবে দেখতে পাবো। এই যে ছাদগুলা কেটে গেছে, ছাদগুলা কেটে গেছে, সিঁড়ির এই বরাবর কেটে গেছে, এইগুলা কিন্তু আমরা দেখতে পাবো। চারতলা ভবনকে আমরা যদি কাটি তাহলে কিন্তু আমরা এভাবে দেখতে পাবো। তার পরবর্তীতে আমাদের এইটুকু হচ্ছে সিভিলের একটা কাজ, জাস্ট হচ্ছে এতটুকু চলে গেল। তো তার পরবর্তীতে যেটা আছে আমাদের হচ্ছে প্লাম্বিং এর কাজ, এগুলো আমাদের লাগবে না। তো সিভিলদের জন্য জাস্ট হচ্ছে আমাদের এই পর্যন্ত লাগবে, এই 4টা। তো তার পরবর্তীতে এই যে মাঝখানের যে ধাপগুলো আছে, এই মাঝখানের এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকটাই হচ্ছে সিভিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সিভিলের জন্য আমাদের এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু একদম সবগুলা লাগবে, সবগুলাই জাস্ট হচ্ছে মিস্ত্রিকে প্রোভাইড করতে হবে, যেটা আমাদের হচ্ছে একদম খুঁটিনাটি বিষয়গুলো বুঝতে হবে এবং হচ্ছে আমাদের অঙ্কন করে জাস্ট হচ্ছে মিস্ত্রিকে প্রোভাইড করতে হবে এবং বুঝাই দিতে হবে। তো আমরা এরই ধারাবাহিকতায় জাস্ট হচ্ছে আমরা একটু যদি দেখি, সেটা হচ্ছে আমাদের প্রথমেই আসছে হচ্ছে সেকশনের পর কলাম সেকশন লেআউট প্ল্যান। তো আমরা কলামটা হচ্ছে বাস্তব ক্ষেত্রে কিভাবে বসবে এই জিনিসটা হচ্ছে ওখানে আলোচনা। দেখো এখানে ড্রয়িংটা, আমরা কলামটা বাস্তবে কিভাবে বসবে, আমরা বাস্তবে কোথায় সেন্টার লাইন দিয়ে জাস্ট হচ্ছে কোথায় কলামের সেন্টার লাইন পড়বে, সেন্টার পড়বে, এই জিনিসগুলো আমরা দেখব। তো কলাম কোথায়, কোন কলামটা ব্যবহার করা হয়েছে এইটাও কিন্তু আমরা দেখব। তো এখানে 3 রকমের কলাম ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে কলাম 1, কলাম 2, কলাম 3। তো এই দেখো কলাম 1 এখানে C1, তো C1 দ্বারা কলাম 1 বুঝাইছে। তারপর হচ্ছে C2, সেটা হচ্ছে কলাম 2, এটা বুঝাইছে, কলামের সাইজ কিন্তু বলা আছে। তার পরবর্তীতে আছে কলাম 3, সেটা হচ্ছে আমাদের কত, কলাম 3 যদি বলে তাহলে আমাদের এটা আরেকটা কিন্তু কলাম হয়ে গেল। তো এটা হচ্ছে কলাম 3 ডোনেট করছে। তো তার পরবর্তীতে আমাদের এইটা হওয়ার পর এই যে এইভাবে লাইনগুলো ড্র করব কিভাবে, এটা আমরা দেখব। তো এইগুলো ক্রিয়েট করার পর আমরা এই যে কলামের কিন্তু প্রত্যেকটা কলাম কিন্তু আলাদা আলাদা 3টা কলাম ব্যবহার করছি, আলাদা আলাদা 3টা কলাম ব্যবহার করছি। তো 3টা সাইজ, তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে প্লিন্থ লেভেলের আগে কেমন হবে, তারপর হচ্ছে উপরে কেমন হবে, নিচে কেমন হবে, এইটার হচ্ছে সাইজগুলো কিন্তু বলে দেওয়া আছে। তো এখন আমরা জাস্ট হচ্ছে এই যে কলামটা ব্যবহার করা হবে, এই কলামের কোথায় কোন রডটা কিভাবে ব্যবহার করব, এই জিনিসটা কিন্তু একদম শিডিউল আকারে সুন্দরভাবে দিতে হবে। না দিলে কিন্তু আমাদের মিস্ত্রিরা বুঝবে না, দেন হচ্ছে আমাদের ড্রয়িংটা একদম কমপ্লিটলি হচ্ছে না। তো এটা সিভিলের জন্য একদমই মাস্ট বি, এটা লাগবেই লাগবে। তো এটা বুঝতে হবে। তার পরবর্তীতে এটা কলামের জাস্ট হচ্ছে যে আমাদের এই যে রিংগুলো আছে, আমাদের জাস্ট হচ্ছে স্টিরাপ টাই রড যেটাকে বলা হয়, তো এইগুলো যে আছে এইটা আমরা কিভাবে বসাবো, কতটুক পরপর বসাবো, এই জিনিসটাও আমাদের মিস্ত্রিরা প্রোভাইড করতে হবে। তো এই যে কলামের একটা জাস্ট হচ্ছে কি দিতে হবে, এটা হচ্ছে আমাদের কলামের একটা নমুনা দিতে হবে, জাস্ট হচ্ছে কলামের ভিতরে কিভাবে কিভাবে রডগুলো থাকবে এই জিনিসটা আমাদের দিতে হবে। তো এইখানে বিবরণ লিখে দিতে হবে, সবগুলা বিবরণ লিখে দিতে হবে, কতটুকু কভার হবে এই জিনিসগুলো লিখে দিতে হবে। ঠিক সেম ভাবে আমরা কলামেরটা চলে যাওয়ার পর আসবে হচ্ছে আমাদের ফুটিং। তো ফুটিং কি, এই যে জাস্ট হচ্ছে দেখো এখানে আমাদের ফুটিং সেকশন লেআউট প্ল্যান। তো ফুটিং সেকশন লেআউট প্ল্যানের মধ্যে আমরা যদি ঢুকি তাহলে দেখব আমরা এই যে কতটুক মাটি খনন করব ফুটিং এর জন্য, এই ফুটিং এর এরিয়াটা আমরা দেখব এইভাবে। তো ফুটিংটা জাস্ট হচ্ছে দেখার পর আমরা এই ফুটিং এর একটা বিস্তারিত জাস্ট হচ্ছে সেকশন আঁকবো। সেকশন আঁকার পর আমরা ফুটিং কতগুলো ব্যবহার করছি, যেমন হচ্ছে ফুটিং 1, ফুটিং 2, ফুটিং 3। এখানে আমরা যে ব্যবহার করছিলাম, এখানে 3 রকমের ফুটিং ব্যবহার করছি, 3 রকমের কলামে 3 রকমের ফুটিং ব্যবহার করছি। তো প্রত্যেকটা ফুটিং এর জাস্ট হচ্ছে আকার কেমন, কোনটা কতটুক সাইজ হবে, দেন হচ্ছে এই জিনিসগুলো বিবরণ দিয়ে দেখাইতে হবে এইভাবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে একদম বুঝে বুঝে। তো তার পরবর্তীতে আসবে আমাদের হচ্ছে কি, আমাদের এটা তো গেল ফুটিং অফ সেকশন, দেন হচ্ছে তারপর হচ্ছে গ্রেড বিম লেআউট প্ল্যান। তো গ্রেড বিম লেআউট প্ল্যান মানে আমাদের যে মাটির উপরে মাটির সাথে সংস্পর্শ রেখে যে আমরা অর্থাৎ
তো আমরা ফুটিংটা ওঠানোর পর, আমরা শর্ট কলাম ওঠানোর পর যে বিমটা দেই সেটা হচ্ছে গ্রেড বিম। সর্বপ্রথম যে বিমটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে গ্রেড বিম। তো এই গ্রেড বিমের ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে বিমটা কিভাবে যাবে, আমরা কলামের সাথে কিভাবে কানেক্ট হচ্ছে, এই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখব। তো এটা হচ্ছে সুন্দরভাবে আমরা জাস্ট সেন্টার লাইন দিয়ে খুব সুন্দরভাবে ইজিলি ভাবে আমরা এটা করে দেখব ইনশাআল্লাহ। তো আমরা এই গ্রেড বিম কয় রকমের ব্যবহার করা হবে সেইটার একটা নমুনা দিয়ে জাস্ট হচ্ছে আমাদের এইখানে বিস্তারিত একটা আলোচনা করতে হবে। তো এখানে গ্রেড বিম 1, গ্রেড বিম 2, গ্রেড বিম এখানে দুই রকমের ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে জিবি 1, জিবি 2, তার মানে গ্রেড বিম 1, গ্রেড বিম 2। ঠিক সেম ভাবে আমরা হচ্ছে ফ্লোর বিম আছে, একটু যদি লক্ষ্য করি দেখো আমাদের গ্রেড বিম সেকশন আমরা দেখলাম, তারপর হচ্ছে ফ্লোর বিম লেআউট প্ল্যান। তো ফ্লোর বিমটা কেমন হবে, আমরা জাস্ট হচ্ছে এই যে গ্রেড বিম দেখছি ঠিক সেম ভাবে আমরা হচ্ছে ফ্লোর বিমের আরেকটা আলাদাভাবে দিতে হবে, কারণ ফ্লোর বিমের কিন্তু সাইজ ভিন্ন হবে গ্রেড বিমের তুলনায়। তো এই যে জাস্ট হচ্ছে ফ্লোর বিম 1, ফ্লোর বিম 2 দুই রকমের বিম ব্যবহার করা হবে। সেটা হচ্ছে আমরা কি সাইজ হবে, মানে কতটা রড ব্যবহার করা হচ্ছে, এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে দেখাই দিতে হবে। তো তার পরবর্তীতে আসো আমরা যদি দেখি যে তার পরবর্তীতে আছে হচ্ছে স্ল্যাব রেইনফোর্সমেন্ট প্ল্যান। তো স্ল্যাব রেইনফোর্সমেন্ট প্ল্যানে যদি আমরা একটু তাকাই সেটা হচ্ছে কি আসছে। তো স্ল্যাব রেইনফোর্সমেন্ট প্ল্যানে যদি আমরা একটু দেখি, এই যে স্ল্যাব রেইনফোর্সমেন্ট, তো স্ল্যাবের মধ্যে আমরা রডগুলা কিভাবে ইউজ করছি, এই যে রডগুলো আমরা কিভাবে বসাবো, এই জিনিসগুলো কিন্তু বিস্তারিত একটা দেখতে হবে। তো এই রডগুলা যে বসাইছি আর একটা চিত্র আসবে এখানে, যদিও দেন হচ্ছে ওই চিত্রটা আনা হয় নাই। তো ওই চিত্রটা জাস্ট হচ্ছে ক্রস সেকশন দেখায় দিতে হবে যে এখানে কোথায় কতটুক ফাঁকে ফাঁকে কতটুক দূরত্ব পরপর আমরা রডগুলা ইউজ করছি, সবগুলা রডের বিবরণ দিতে হবে। তো এটা ছিল। তার পরবর্তীতে যদি আমরা একটু তাকাই সেটা হচ্ছে স্টিয়ার প্ল্যান অ্যান্ড সেকশন। আমরা যে ওই যে সিঁড়িটা অঙ্কন করছি, সিঁড়িটা জাস্ট হচ্ছে কেমন হবে, সেই সিঁড়িটা জাস্ট হচ্ছে একদম বিস্তারিত একটা ধারণা দিতে হবে। তো আমরা সিঁড়ির প্ল্যান কিন্তু ওই যে ফ্লোর প্ল্যানের মধ্যে আঁকছিলাম এভাবে। তো ওই ফ্লোর প্ল্যান থেকে আমরা এই সেকশনটা আঁকতে হবে। জাস্ট হচ্ছে সেকশনটা এঁকে মিস্ত্রিকে বলে দিতে হবে কিভাবে কতটুক দ্রুত পরপর কোনটা ব্যবহার করা হচ্ছে। এই যে দেখো আমাদের এতটুক জাস্ট হচ্ছে ল্যান্ডিং হচ্ছে, তো ল্যান্ডিং এর পর জাস্ট হচ্ছে স্ল্যাবটা, আমাদের ওই স্ল্যাবটা এইভাবে বসে গেছে। তো এগুলার মাপযোগ সবগুলো আমরা বিস্তারিত শিখবো এই চ্যানেলের মাধ্যমে, যেগুলো থাকবে সম্পূর্ণটাই ফ্রি। তো এখন আমরা যদি আরেকটু জাস্ট হচ্ছে দেখি সেটা হচ্ছে আমরা কোর্স আউটলাইনের জাস্ট হচ্ছে সাজিয়েছি, যেটা প্রথমতই আমরা হচ্ছে ইনস্টলেশন অটোক্যাড। তো আমরা এই যে ইনস্টলেশন অটোক্যাড, এইটা আমরা ইনস্টলেশন দেওয়ার পর আমরা ইনস্টলটা করার পর আমরা কিভাবে সেটআপ দিব, এই সেটআপটাও জাস্ট হচ্ছে আমরা এই ইনস্টলের একটা অংশ, ইনস্টলেশনের একটা অংশ। তো এখন ইনস্টলটা কিভাবে দিব আমরা কিন্তু এখানে জাস্ট হচ্ছে বলে দেব, যদিও হচ্ছে এই ইনস্টলেশনটা আমরা একটা ভিডিও ক্রিয়েট করব, সেটা আমরা ওই ভিডিওর মাধ্যমেই বলে দেব। তো পেজ সেটআপ, ইনস্টলেশন দেওয়ার পর আমাদের যে এই যে পেজটা আসছে এই পেজটা আমরা সম্পূর্ণভাবে সেটআপ দিতে হবে। কিভাবে সেটআপ দিব সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করব। তো এইখানে আমরা প্রথমত একটু জাস্ট হচ্ছে দেখব যে আমরা কিভাবে এটা সাজিয়েছি। তো সেটা হচ্ছে আমরা নিউতে যাব, প্রথমে কিসে যাব, নিউতে যাব। তার পরবর্তীতে এই নিউ থেকে যাব হচ্ছে স্টার্টে, এই যে স্টার্টে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। তার পরবর্তীতে মাউস রাইট বাটনে ক্লিক করতে হবে এই স্টার্টে গিয়ে, যেটা হচ্ছে আমাদের এই ইন্টারফেসটা নিয়ে আসবে। তো সেটা থেকে আমরা নিউতে চাপ দিব, ক্লিক করব। তার পরবর্তীতে আমাদের আসবে হচ্ছে শিট সেট, কি আসবে, শিট সেট। এই যে শিট সেটে ক্লিক করে তারপর হচ্ছে আর্কিটেকচারাল ইম্পেরিয়াল সেটা আমরা সেট করে দেব। তো দেওয়ার পর তার পরবর্তীতে আমরা আর্ক ডিতে থেকে যাবে। তো এই যে আমাদের যে পেজটা ছিল সেই পেজটা কিন্তু থেকে যাবে হচ্ছে আর্ক ডিতে। তো আর্ক ডিতে না রেখে আমরা নিয়ে নেব কোথায়, আমরা নিয়ে যাব হচ্ছে মডেলে। তো এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা লেকচার সাজাবো। তো প্রত্যেকটা লেকচারে সাজানো আছে। তারপর হচ্ছে আমরা এই যে অটোক্যাডের যে পেজটা দেখছিলাম, এই পেজটার কোথায় কোনটা, নামটা কি, এই জিনিসগুলো আমরা এখানে বলে দিছি। তো তার পরবর্তীতে আমাদের কনসেপ্ট অফ কমান্ড, প্রতিটা কমান্ডের জাস্ট হচ্ছে কিভাবে কাজ করে এইগুলো আমরা জাস্ট হচ্ছে এই পিডিএফ এর মধ্যে সবগুলো বলা থাকবে ইনশাল্লাহ। তো আমরা এইটাগুলো ধারাবাহিকভাবে ক্লাসের মাধ্যমে দেখবো ইনশাল্লাহ। তো আমাদের জাস্ট হচ্ছে এই ভিডিওটা তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট হিসেবে থাকলো। তো ঠিক আছে, আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।